গীতা ও শকুন্তলা দুইজন গল্প করতে করতে ঠাকুরমার বাড়ির দিকে রওনা দিল। ও ঠাকুমা, তুমি কি বাড়ি আছো? ঠাকুমা শকুন্তলাকে ঘরের ভিতরে প্রবেশ করতে বলে, কেমন আছো বাচ্চারা? আজকের আমি তোমাদের লক্ষ্মী পুজোর গল্প বলবো। পদ্মাবতী ও ভোলা তারা খুব গরিব ছিল। এমন একদিন পদ্মাবতী স্বামী বলেন, আমি নিচু জাতি বলে আমাকে কেউ কাজে নিচ্ছে না, তাই আমি অন্য গ্রামে কাজ করতে যাচ্ছি। আমি কয়েকদিন কাজ করেই ঘরে ফিরে আসব। তুমি নিজের খেয়াল রেখো পদ্মা। এই কথা বলে ভোলা অন্য গ্রামের দিকে রওনা দিল। তারপর কয়েক মাস কেটে যায়। পদ্মাবতী স্বামী আর ঘরে ফিরে আসে না। এমন একদিন পদ্মাবতী ঘরে বসে মা লক্ষ্মী কাছে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য বলে। পদ্মাবতী কষ্ট দেখে মা লক্ষ্মী তার কাছে আবির্ভূত হয়ে বলে, তুই যার জন্য কষ্ট পাচ্ছিস সে অন্য কোথাও ঘর বেঁধেছে, কিন্তু তোর প্রতি ভক্তি দেখে আমি খুব খুশি হয়েছি, বল কি চাস? মা, আমি এইটা চাই যে এখন তো ভোর হয়েছে, তাই স্নান করে আসা অবধি আমার গৃহে থাকো। মা লক্ষ্মী পদ্মাবতীকে কথা দেয়, আর কথা নিয়ে পদ্মাবতী গঙ্গায় প্রাণ বিসর্জন দেয়। এর ফলে ঘরে ঘরে মা লক্ষ্মী আজীবন বাস করে।